আমি কোনো স্ট্যাটাস দেই, ওটা তখনকার মানে ওই টাইমটার উপরে আপনি খেয়াল করে বুঝবেন, ওই সময় কোনো ঘটনার উপর বেস করে আমি দেই। অনেক সময় অনেকে বোঝে না, ওটার একটা বাজে ব্যাখ্যা অনেকজনে বের করে। আমি কিন্তু সময়টাকে মিন করেছি, কাউকে কোনো পার্সনকে মিন করি। ব্যক্তিত্ব জিনিসটা মেনটেন করা খুব জরুরি। আমি সবসময় আউটস্পোকেন না। ক্রিমসন কাপ যখনই উদ্বোধন হয় আমরা সবাই আসি, বিকজ গাজী সাহেব, আমার আব্বা, উপল, আমরা সবাই লাইক ফ্যামিলি। তো পারিবারিকভাবেই আমরা আসি, সবাই আনন্দ উপভোগ করি। এটা আমাদের পরিবারের একটা মিলন মেলা। বেসিক্যালি কফি খাই না, কম খাই, স্যান্ডউইচটাই আমি খাই। আমি দিনে একবার ব্ল্যাক কফি খাই, আদারওয়াইজ চা খাই না। ব্ল্যাক কফিটা হয় কি সেফ, বিকজ আমরা চিনি কম শুধু কফিটা খাই, এটা দুধ চিনি কম থাকে, আমার মনে হয় এই জন্য লোকজন প্রেফার করে। আমার আসলে যখন আমি কোনো স্ট্যাটাস দেই, ওটা তখনকার মানে ওই টাইমটার উপরে আপনি খেয়াল করে বুঝবেন, ওই সময় কোনো ঘটনার উপর বেস করে আমি দেই। আমার মনের কথা আমি বলি। অনেক সময় অনেকে বোঝে না, ওটার একটা বাজে ব্যাখ্যা অনেকজনে বের করে। লাস্ট টাইম যেমন আমি একটা বলেছিলাম যে আমাদের চলচ্চিত্রের একটা খারাপ সময় আগে থেকেই শুরু হয়ে গেছিল। তো অনেকে এটাকে ভেবেছে আমি সালমানের কথা বলেছি, অনেকে ভেবেছে মান্নার কথা বলেছি। বেসিক্যালি আমার এটা অভ্যাস না, আর আমার এটা শিক্ষা না যে আমি আমাদের ফিল্মটা তো আমাদের ফ্যামিলি, যারা আমার আগে চলে গেছে, যারা এখনও আছে, সবাই আমরা ফ্যামিলি। আমরা আমরা কিন্তু কাউকে কখনো ছোট করার শিক্ষা আমাদের নাই, সো আমি কখনো করিও নাই। মানুষের বোঝার ভুল, অনেকে ভেবেছে আমি সালমানকে বলেছি, অনেকে ভেবেছে আমি মান্নাকে বলেছি। বাট আপনি যদি ভালো করে এটা আবার দেখেন, আমি কিন্তু কাউকে মিন করে বলিনি, আমি কিন্তু সময়টাকে মিন করেছি, কাউকে কোনো পার্সনকে মিন করি। তাহলে আমি যে চাই না এই ধারণাটা বা এরকম যুক্তিসঙ্গত কোনো কারণ আছে আপনার কাছে, এটা বাবার কোশ্চেনটা আমাকে উত্তর দেন। আপনি বললেন যে আপনি চান, আপনি যদি চান, আমার না চাওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ আছে কিনা বলেন। সিম্পল আনসার তো আপনিই দিলেন। আমি আমার পার্সোনাল ইমোশন, আমার নীতি, আমার মানে আদর্শ আমি কিন্তু ফেসবুকে সবসময় শেয়ার করি না, বিকজ আমি মেনটেন করি, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করি। অনেক সময় হয়তো পারিপার্শ্বিক অবস্থার জন্য আমরা স্ট্যান্ডার্ডটাকে নিচেও যাই, বাট তারপর একটা লেভেল মেনটেন করে ওর নিচে কখনো আমি যাই না। সো আমি সবসময় আউটস্পোকেন না যে সব কিছু নিয়ে আমাকে কথা বলতে হবে। আমার ব্যক্তিগত ইমোশন, আমার ধ্যান ধারণা আমি সবসময় ফেসবুকে শেয়ার করি না। আজকাল তো মানুষ বেডরুমে ওয়াইফের সাথে কী করে ওটা ফেসবুকে না দিলে পেটের ভাত হজম হয় না, কোথায় কী করলো, এগুলো এগুলো আমরা ফেসবুকে শেয়ার করি না। করার কথা ছিল, ওটা এখনও ডাইরেক্টর প্রডিউসারের সাথে একটু প্রবলেম হয়েছে, ওটার জন্য এখনও করা হয়নি। হয়তো ওদের মধ্যে কাজটা যদি ঠিক হয়ে যায় তখন হয়তো ওটা করা হবে। আমাদের প্রোডাকশন আমরা বন্ধ করে দিয়েছি, ডিরেকশন আর দিচ্ছি না, ছবিও বানাবো না। আব্বা মারা যাবার পরে আমরা ডিসাইড করি আমরা ফার্দার এটার মধ্যে থাকবো না। ইদানিং আমি একটা ছবি করে এসেছি, বিদায় নাম ছবিটা আউটডোর শেষ করে এসেছি, আরেকটা আউটডোর আছে, করার পর ছবিটা শেষ হয়ে যাবে। আশা করছি ভালো কিছু হবে। একটা জিনিস কি, প্রত্যেকটা আর্টিস্টের ভক্ত থাকে, ভক্তরা তাদের শিল্পীকে ভালোবাসে, মনে রাখে, তাদের অনুভূতি প্রকাশ করে, এটা স্বাভাবিক। এটা আমাদের দেশে না, সব জায়গাতেই আছে। এনজয় করি এটা। আর আরেকটা জিনিস আমি যেটা বুঝি, যেটা বিশ্বাস করি, আমি বাকি শিল্পীদেরকেও বলবো, আমার যারা কলিগ আছে, যারা কাজ করে, ইদানিং যারা কাজ করছে, নতুন আসছে, ব্যক্তিত্ব জিনিসটা মেনটেন করা খুব জরুরি। একজন শিল্পীর পক্ষে তার ব্যক্তিত্বটা মেনটেন করা, সামাজিক অবস্থানের প্রতি সচেতন থাকা একটা ভালো শিল্পী হওয়ার প্রথম শর্ত।